Hey guys, welcome to Vedant. আজকে আমরা জানবো এসি ফান্ডামেন্টালস। এসি ফান্ডামেন্টালসের মেনই হচ্ছে আমার এসি সোর্স, আর এসি সোর্সকে আমরা কি বলে থাকি? অল্টারনেটিং সোর্স বা অল্টারনেটিং কারেন্ট তা বলে থাকি। এবার আমি যদি একটা অল্টারনেটিং সোর্সের ওয়েভ ফর্ম ড্র করি, তাহলে আমি এখান থেকে কী পাই? তাহলে আমি যদি একটা অল্টারনেটিং সোর্সের ওয়েভ ফর্ম ড্র করি, তাহলে কি হবে? এখানে একটা ওয়েভ ফর্ম ক্রিয়েট হবে। ওয়েভ ফর্মটা এভাবে সাইকেল আকারে যাবে। এটাকে আমি কি বলে থাকি? এই ওয়েভ ফর্মটাকে আমি বলতে পারি সাইন ওয়েভ ফর্ম, অথবা সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম, অথবা অল্টারনেটিং ওয়েভ ফর্মও বলে থাকি। হ্যাঁ, তাহলে এটা যদি আমি ওয়েভ ফর্মটা আমার ভোল্টেজও হতে পারে, কারেন্টও হতে পারে। আমি ভোল্টেজই ধরি। ভোল্টেজ ধরলে তাহলে আমার এটা জিরো, এটা পাই রেডিয়ান, হ্যাঁ, এটা 2 পাই রেডিয়ান, আর এটা কি হবে? π/2 মানে 90 ডিগ্রি, আর এটা হবে 3π/2 রেডিয়ান মানে 270 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো আমি এখানে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? ম্যাক্সিমাম ভ্যালু ওয়েভফর্মের মধ্যে যে আপার পয়েন্টটা দেখতে পাচ্ছ এখানে, এই পয়েন্টটা হলো আমার ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে ভোল্টেজ যেহেতু, তা আমি লিখবো VM লিখে দিলাম, হ্যাঁ, প্লাস VM, কারণ এটা উপরের দিকে আছে পজিটিভ। এটা আমার কি? ম্যাক্সিমাম ভ্যালু। আর মিনিমাম ভ্যালু কোনটা? এইটা মিনিমাম ভ্যালু, এটা -VM বা Vmax লিখতে পারি। হ্যাঁ, এবার দেখবো আমি এটা টাইমের রেসপেক্টটা হচ্ছে, ঠিক আছে। এবার দেখবো আমি সাইকেল। হোয়াট ইজ সাইকেল? হ্যাঁ, one complete set of positive and negative values of alternating quantity is known as cycle। মানে হলো যে আমার অল্টারনেটিং কোয়ান্টিটি, হ্যাঁ, এটার পজিটিভ আর নেগেটিভ সেট, হ্যাঁ, এটার কমপ্লিট সেটটাকে আমি কি বলবো? একটা সাইকেল বলবো। কিভাবে দেখাচ্ছি এবার দেখতে পাচ্ছি আমি এটা একটা ওয়েভ ফর্ম পজিটিভের দিকে, আর এখানে অর্ধেকটা দেখতে পাচ্ছি নেগেটিভের দিকে। যদি আমি এটাকে আলাদাভাবে ড্র করি, তাহলে কি এখানে দেখতে পাচ্ছি যে এভাবে অর্ধেকটা হলো পজিটিভ হাফ, আর এদিকে একটা নেগেটিভ হাফ। এবার দুটোটাকে অ্যাড করে দিই। অ্যাড করে দিলে কি হবে? অ্যাড করে দিলে দেখতে পাবো আমি এভাবে একটা পজিটিভ হাফ, এর একটা নেগেটিভ হাফ। হ্যাঁ, কমপ্লিট হয়ে গেল একটা, এটা আমার একটা সাইকেল। হ্যাঁ, এটাকে আমি কি বলবো? সাইকেল। আর কি এবার কি দেখবো? টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডটা কি? আমার টাইম পিরিয়ডটা হলো টাইম টেকেন বাই অ্যান অল্টারনেটিং কারেন্ট অর কোয়ান্টিটি টু কমপ্লিট ওয়ান সাইকেল ইজ কল্ড টাইম পিরিয়ড। মানে হলো আমার যে সময় ধরে লাগে একটা কমপ্লিট সাইকেল তৈরি করতে, এটা আমার টাইম পিরিয়ড। যে সময় লাগে একটা কমপ্লিট সাইকেল তৈরি করতে, এটাকে টাইম পিরিয়ড বলে। ঠিক আছে, এবার দেখবো আমি ফ্রিকোয়েন্সি কথার অর্থ কি? ফ্রিকোয়েন্সি হলো দ্য নাম্বার অফ সাইকেল পার সেকেন্ড ইজ কল্ড ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, মানে হলো প্রতি সেকেন্ডে যতটা সাইকেল ক্রিয়েট করবে, এটাকে আমি কি বলবো? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কাকে বলবো? প্রতি সেকেন্ডে যতটা সাইকেল তৈরি করবে। আমরা জানি ইন্ডিয়াতে ফ্রিকোয়েন্সি কত? 50 হার্জ। মানে এর মানে হলো যে ইন্ডিয়ার মধ্যে প্রতি সেকেন্ডে 50টা সাইকেল তৈরি হচ্ছে। ঠিক আছে, এও কমপ্লিট সাইকেল তৈরি হচ্ছে। এবার দেখবো আমি আরএমএস ভ্যালু কি? আরএমএস ভ্যালুকে আমরা রুট মিন স্কোয়ারও বলে থাকি। আরএমএস ভ্যালু রুট মিন স্কোয়ার। এবার যদি ধরি আমার কাছে দুইটা সার্কিট আছে, একটা এসি সোর্স আর একটা ডিসি সোর্স, পজিটিভ নেগেটিভ, এটা আমার ডিসি সোর্স, আর দুটোটার মধ্যে দুইটা এলিমেন্ট দেওয়া আছে, সার্কিট এলিমেন্ট আছে এখানে, দুইটা রেজিস্টার ধরে নিই। যদি আমার একটা ভোল্টেজ আর এখানেও একটা ভোল্টেজ দেওয়া আছে, হ্যাঁ, যদি আমি মানে যেই ভোল্টেজ বা কারেন্ট এসি সার্কিটে দেওয়ার ফলে, হ্যাঁ, আমার কি হবে? সার্কিটের এই যে এলিমেন্টটার মধ্যে, যে রেজিস্টারটার মধ্যে কি হবে? একটা তাপ উৎপন্ন হবে। জুলের সূত্র আমরা জানি, হিট প্রডিউস হয়, আর সাথে কি হবে? পাওয়ার অ্যাবজর্পশন হবে। হ্যাঁ, সেমই ডিসি সার্কিটের মধ্যেও কি হয়? এখানে ভোল্টেজ বা কারেন্ট দেওয়ার ফলে কি হবে? সেমই রেজিস্টারের মধ্যে হিট প্রডিউস হবে, আর কি এনার্জি মানে পাওয়ার
অ্যাবজর্ব হবে। তাহলে যে ভ্যালুর জন্যে আমার যে ভোল্টেজের ভ্যালু অথবা কারেন্টের ভ্যালুর জন্যে আমার যে হিট প্রডিউস হবে এই সার্কিটের মধ্যে আর এই সার্কিটের মধ্যে এটা সেম হয়, তাহলে আমার এসি সার্কিটের ভোল্টেজের ভ্যালুটাকে বলবো আমি আরএমএস ভ্যালু। আরএমএস ভ্যালু বার করার ফর্মুলা হলো আরএমএস ভ্যালু ইজ ইকুয়ালস টু ম্যাক্সিমাম ভ্যালু বাই √2। আরএমএস ভ্যালু বার করার ফর্মুলা হলো ম্যাক্সিমাম ভ্যালু বাই √2, এটা মনে রাখবো। এবার এটাকে আমি আর একটু ছোট করে লিখতে পারি, আরএমএস ভ্যালু ইজ ইকুয়ালস টু লিখতে পারি 1/√2 ইন্টু ম্যাক্সিমাম ভ্যালু। আবার এটাকে লিখতে হবে 1/√2 ভ্যালু কত, 1/√2 ভ্যালু হলো 0.707 ইন্টু ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে বলতে পারি আরএমএস ভ্যালু ইজ ইকুয়ালস টু 0.707 ইন্টু ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, আরএমএস ভ্যালু ইজ ইকুয়ালস টু 0.707 ইন্টু ম্যাক্সিমাম ভ্যালু। যদি বলা হয় কারেন্টের আরএমএস ভ্যালু বার করতে, তাহলে এখানে লিখবো আইআরএমএস ইজ ইকুয়ালস টু কি লিখবো 0.707 ইন্টু ম্যাক্সিমাম কারেন্ট, আইএম ম্যাক্সিমাম কারেন্ট। আর যদি ভোল্টেজের বলা হয় ভিআরএমএস বার করতে, ভিআরএমএস ইজ ইকুয়ালস টু কি লিখবো 0.707 ইন্টু ভিএম মানে ম্যাক্সিমাম ভোল্টেজ, এখানে লিখবো। এগুলি আমার কি ফর্মুলা। আরএমএস ভ্যালু, কারেন্টের আরএমএস ভ্যালু, ভোল্টেজের আরএমএস ভ্যালু দুটোটা সেমই, শুধু এখানে ম্যাক্সিমাম কারেন্ট আর এখানে ম্যাক্সিমাম ভোল্টেজ হয়েছে। নেক্সট দেখবো অ্যাভারেজ ভ্যালু। অ্যাভারেজ ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু বার করে ফর্মুলাটা দেখিয়ে দিচ্ছি। যদি কারেন্টের অ্যাভারেজ ভ্যালু বার করতে বলা হয় তো কি লিখবো, আই অ্যাভারেজ এবিজি ইজ ইকুয়ালস টু 0.637 ইন্টু আইএম মানে ম্যাক্সিমাম কারেন্ট, এটা হলো আমার অ্যাভারেজ ভ্যালু। এবার দেখবো আমি কি ফর্ম ফ্যাক্টর ভ্যালু। ফর্ম ফ্যাক্টর ভ্যালু কি, ফর্ম ফ্যাক্টর ভ্যালুটা হলো দ্য রেশিও বিটুইন আরএমএস ভ্যালু টু দ্য অ্যাভারেজ ভ্যালু। তাহলে আমার ফর্ম ফ্যাক্টর ভ্যালুটা দেখাচ্ছি এখানে। ফর্ম ফ্যাক্টর ভ্যালু, ফর্ম ফ্যাক্টর কি ভ্যালু কি বললাম, দ্য রেশিও বিটুইন আরএমএস ভ্যালু টু দ্য অ্যাভারেজ ভ্যালু, মানে আরএমএস ভ্যালুর রেশিও আর কি অ্যাভারেজ ভ্যালু রেশিও, আরএমএস আর অ্যাভারেজ ভ্যালুর রেশিওটাকে আমি কি বলবো, ফর্ম ফ্যাক্টর ভ্যালু। আরএমএস ভ্যালু আচ্ছা ধরে নিই, আইআরএমএসটা আই অ্যাভারেজটা দিয়ে করে নিই। এখানে অ্যাভারেজ ভ্যালুটা কি, এখানে লিখলাম 0.637 ইন্টু আইএম, এটা লিখে দিলাম। আর আরএমএস ভ্যালুটা এখানে কি পেলাম, একটু আগে দেখলাম আমরা আরএমএস ভ্যালুটা কারেন্টেরটাই লিখে দিচ্ছি এখানে 0.707 ইন্টু আইএম, এখানে লিখে দিচ্ছি 0.707 ইন্টু আইএম। হ্যাঁ, আইএম আইএম ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে এটা রেশিওটা কি হয়ে যাবে 1.11। আর সবসময় মনে রাখবে ফর্ম ফ্যাক্টর ভ্যালু যেহেতু একটা রেশিও, এটা ইউনিটলেস থাকে, তাহলে আমি ফর্ম ফ্যাক্টর ভ্যালু কত 1.11 আমি পেয়ে গেলাম। ফর্ম ফ্যাক্টর ভ্যালু কোশ্চেন করলে ফর্ম ফ্যাক্টর ভ্যালু কত 1.11 আমি ডাইরেক্ট বলে দেব ফর্ম ফ্যাক্টর ভ্যালু। ঠিক আছে, এবার আমরা দেখব অল্টারনেটিং ভোল্টেজ অর সাইনোসয়েডাল ভোল্টেজ অর সাইন ওয়েভ ভোল্টেজ। এটা কি অল্টারনেটিং ভোল্টেজ, এটা আমরা জানি, কিন্তু এটাকে আবার সাইনোসয়েডাল ভোল্টেজও বলা হয়, এটাকে আবার সাইন ওয়েভ ভোল্টেজও বলা হয়। কেন সাইন ওয়েভ ভোল্টেজ বলা হয়, এখন যদি আমি একটা ওয়েভ ফর্ম ড্র করি, এটা ওয়েভ ফর্ম হয়ে গেল, এখানে ভ্যালুগুলি পাই, এটা 90 ডিগ্রি যেহেতু π/2, এটা হলো 3π/2, এটা 2π। হ্যাঁ, এটার মধ্যে যে ভোল্টেজ বলেছে তাহলে এটা আমার Vmax মানে ম্যাক্সিমাম ভোল্টেজ অথবা ভিএমও বলে থাকি আমি, ভিএম। আর এটা আমার
মিনিমাম ভোল্টেজ ভি এম মাইনাস ভিএম লিখলাম, এটা প্লাস ভিএম লিখলাম, মানে এটা ম্যাক্সিমাম ভোল্টেজ আর এটা মিনিমাম ভোল্টেজ। হ্যাঁ, এবার সোর্স যে জানি ভোল্টেজ, এটার একটা ফর্মুলা আছে, এটাকে সাধারণত লেখা হয় ভি ইজ ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি। ভি ইজ ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি, ইউনিট কি ভোল্ট। এটাকে এসি ভোল্টেজটাকে আমার এভাবে ইন্ডিকেট করা হয়, ঠিক আছে। ভি ইজ ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি, যেখানে ভি কে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ। ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ, ভি কে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ, যেটাকে আমরা বাংলাতে বলতে পারি তাৎক্ষণিক ভোল্টেজ। হঠাৎ যে ভোল্টেজটা আছে এটাকে আমি ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ বলে থাকি, ঠিক আছে। আর কি বলবো, ভিএম কি ম্যাক্সিমাম ভোল্টেজ। আর এখানে ভিএম দেখলাম, সাইন তো আমরা জানি সাইন, এখানে ওমেগা টি এগুলি দেখব। ওমেগাকে আমরা বলবো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ওমেগা কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এর ইউনিট কি হবে, রেডিয়ান পার সেকেন্ড। এর ইউনিটটা ব্র্যাকেটে লিখে দিচ্ছি, রেডিয়ান পার সেকেন্ড। এবার দেখব ওমেগার ভ্যালু কি, ওমেগার ভ্যালু হলো 2πf। ওমেগার ভ্যালু কত, 2πf। হ্যাঁ, আর কি আছে এখানে, টি আছে। টিটা হলো আমার টাইম পিরিয়ড। ঠিক আছে। এবার আমরা একটা কোশ্চেন নিউমেরিক্যাল করে নিচ্ছি। এটার উপরে বলা হয়েছে এন এসি ওয়েভ ফর্ম ভি ইজ ইকুয়ালস টু 100 সাইন পাই টি ভোল্ট, ফাইন্ড ম্যাক্সিমাম ভোল্টেজ, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আর ফ্রিকোয়েন্সি, এগুলি বার করতে বলা হয়েছে। তাহলে সলিউশন করে নিই। তো আমাকে কি দেওয়া হয়েছে এখানে, ভি ইজ ইকুয়ালস টু 100 সাইন পাই টি ভোল্ট, এটা দেওয়া হয়েছে, এই এক্সপ্রেশনটা আমাকে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এবার কি আমরা জানি, আমরা একটু আগে দেখলাম কি ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ। ভি ইজ ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি, এটা আমরা জানি। হ্যাঁ, এই এক্সপ্রেশনটার মধ্যে থেকে আমরা কি দেখতে পাচ্ছি। তাহলে এখানে ভি তো জানি আমরা, এটা আমার ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ। এখানে ভিএম দেখতে পাচ্ছি, আর এখানে কি আছে, 100 আছে। ভিএম সাইনের আগে কি আছে, ভিএম আছে, আর এখানে কি আছে দেওয়া, সাইনের আগে 100 আছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি কি, এক নাম্বার দিয়ে লিখতে পারি কি ম্যাক্সিমাম ভোল্টেজ। আমরা জানি ভিএমটা কি ম্যাক্সিমাম ভোল্টেজ ভিএম ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি, 100 লিখতে পারি, এখানে 100 ভোল্ট, ঠিক আছে। 100 ভোল্ট লিখে দিলাম। এইবার কি দেখবো, সাইন আছে, ওমেগা আছে, টি আছে। এবার কি বলেছে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আমরা কি জানি ওমেগাকে আমি কি বলি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, তাহলে এখানে কি সাইন পাই টি দেওয়া হয়েছে, এখানে সাইন পাই টি দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছি। তাহলে আমি কি লিখবো, নাম্বার 2তে লিখবো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এটাকে আমি ওমেগা দিয়ে ইন্ডিকেট করি। হ্যাঁ, ওমেগা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়ালস টু কি দেওয়া হয়েছে, এখানে পাই, শুধু পাই দেওয়া হয়েছে, লিখে দিলাম। এটার ইউনিট কি হবে, রেডিয়ান পার সেকেন্ড।
আর রেড পার সেক লিখে দিলাম, রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, এবার দেখব কি নাম্বার 3। আমরা তো এখানে টাইম দেওয়া নেই, এখানে টি আর টি তো সেমই আছে, আর দেওয়া নেই এখানে। আর নাম্বার 3তে কী বলা হয়েছে, ফ্রিকোয়েন্সি এখানে দেখতে পাচ্ছি কিছু, আমরা তো এক্সপ্রেশন অনুযায়ী তো ফ্রিকোয়েন্সি নেই আমরা জানি, কিন্তু আমরা একটা জিনিস ভুলে গেছি। আমরা জানি যে আমরা জানি কি ওমেগা ইজ ইকুয়ালস টু কি 2πf আমরা জানি। হ্যাঁ, আর আমরা এখন কি বার করলাম, ওমেগার ভ্যালু কত বার করলাম, পাই বার করলাম, পাই রেডিয়ান পার সেকেন্ড বার করলাম, পাই লিখে দিলাম এখানে। আর এখানে গেছে 2πf আছে, তাহলে কি করলাম, পাই আর পাই ক্যান্সেল করে দিলাম, এখান থেকে করতে পারি। তাহলে কি থাকে এখানে 2f ইজ ইকুয়ালস টু 1, আর এখানে কি থাকে f ইজ ইকুয়ালস টু কি 1/2। তাহলে কি পেলাম এখানে, ফ্রিকোয়েন্সি f ইজ ইকুয়ালস টু 0.5 হার্টজ। ক্লিয়ার এই প্রবলেমটা? এবার আরেকটা প্রবলেম করে নিচ্ছি সেমভাবে। এবার একটা কোশ্চেন দেওয়া হলো যে an alternating voltage E is equal to sin 314t, find RMS value, average value আর ফর্ম ফ্যাক্টর ভ্যালু। হ্যাঁ, দেখতে পাচ্ছি। তাহলে এখানে এক্সপ্রেশনটা ই দিয়ে দেওয়া হয়েছে, আমরা তো জানি ভি, কিন্তু কিছু হবে না, ই দিয়ে লেখা যায়। তাহলে আমি সলিউশন করব, আমি এখানে লিখব কি ই ইজ ইকুয়ালস টু কি দেওয়া আছে 200 sin 314t। হ্যাঁ, আর আমরা কি জানি, উই নো কি জানি, ভি ইজ ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি। এটা জানি আমরা, ভি ইজ ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি, এই ফর্মুলাটা জানি। এই ফর্মুলাটা দিয়ে আমার সবগুলি প্রবলেম, এই রিলেটেড প্রবলেমগুলি সলভ করতে পারবো। আমরা জানি কি ভি ইজ ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি। তাহলে আমার কি বলা হয়েছে এখানে, আরএমএস ভ্যালু বার করতে বলা হয়েছে, অ্যাভারেজ ভ্যালু আর ফর্ম ফ্যাক্টর ভ্যালু। আরএমএস ভ্যালু বার করতে গেলে আমার ম্যাক্সিমাম ভ্যালু বার করতে হবে, কারণ আরএমএস ভ্যালু ফর্মুলা কি ম্যাক্সিমাম ভ্যালু বাই √2, এটা হলো আমার ফর্মুলা। আরএমএস ইজ ইকুয়ালস টু কি ম্যাক্সিমাম ভ্যালু বাই √2, এটা আমার ফর্মুলা। তো আমার ম্যাক্সিমাম ভ্যালু বার করতে হবে, তাহলে আমি এখান থেকে ম্যাক্সিমাম ভ্যালু বার করতে পারবো। তো আমি এখানে লিখব কি ম্যাক্সিমাম ভোল্টেজ, তো আমার ম্যাক্সিমাম ভোল্টেজ কি ভিএম, তো আমি এখানে লিখবো ভিএম ইজ ইকুয়ালস টু কি লিখবো, আমরা দেখতে পাচ্ছি সাইনের সাথে কি আছে আমার ভিএম আছে, তাহলে এখানে সাইনের সাথে কি আছে 200 আছে, তাহলে ম্যাক্সিমাম ভোল্টেজ কি আছে লিখতে পারবো 200 ভোল্ট। ঠিক আছে, এখান থেকে লিখতে পারলাম। তাহলে আমি ম্যাক্সিমাম ভোল্টেজটা এখানে লিখে দিলাম। আর এবার কি বার করতে হবে, এখান থেকে আর কিছু বার করতে হবে না, 1 নাম্বার দিয়ে লিখবো আমি আরএমএস ভ্যালু। আরএমএস ভ্যালুর ফর্মুলাটা কি, ম্যাক্সিমাম ভ্যালু বাই √2 অথবা 0.707 ইন্টু ম্যাক্সিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালুটা কি আমার ভিএম এটা, তো আমি এখান থেকে লিখতে পারি কি 0.707 ইন্টু 200। হ্যাঁ, এখান থেকে কি পাচ্ছি আমি 1.414 ভোল্ট। তাহলে আমি এখানে লিখতে পারি VRMS ইজ ইকুয়ালস টু 1.414 ভোল্ট লিখতে পারি। এবার কি বলেছে, অ্যাভারেজ ভ্যালু বার করতে বলা হয়েছে, তাহলে আমি 2 নাম্বার দিয়ে লিখব অ্যাভারেজ ভ্যালু কিসে বার করবো, যেহেতু আমার এটা ভোল্টেজের, তাহলে আমি লিখব VAVG অ্যাভারেজ ইজ ইকুয়ালস টু কি হলো 0.637 ইন্টু ম্যাক্সিমাম ভ্যালুটা কি ভিএম। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে কি এখানে 637 ইন্টু ভিএমটা কি ম্যাক্সিমাম ভোল্টেজ। তাও ম্যাক্সিমাম ভোল্টেজটা আমি কত পেয়েছি এখান থেকে 200, তাহলে এখানে 200 বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে ক্যালকুলেট করে কত পাই,
এখান থেকে ক্যালকুলেট করে পাই 127.4 ভোল্ট। এটাকে আমি লিখব কি ভি অ্যাভারেজ এ ভি জি, দেয়ারফর 2 নম্বর হয়ে গেল। এবার বার করব কি ফর্ম ফ্যাক্টর ভ্যালু। তাহলে ফর্ম ফ্যাক্টর ভ্যালু বার করব আমরা নাম্বার 3 দিয়ে লিখব ফর্ম ফ্যাক্টর ভ্যালু। ফর্ম ফ্যাক্টর ভ্যালু ফর্মুলা কি আরএমএস ভ্যালু বাই অ্যাভারেজ ভ্যালু। তাহলে আমি লিখব এখানে কি ভি আরএমএস বাই ভি এ বি জি অ্যাভারেজ। তাহলে ভিআরএমএস এর ভ্যালুটা বসিয়ে দেবো এখানে 141.4, আর এখানে অ্যাভারেজ ভ্যালুর ফর্মুলাটা লিখে দেবো এখানে 127.4। এখান থেকে ক্যালকুলেট করলে আমি পাবো কত 1.11। এটি আমার কি ফর্ম ফ্যাক্টর ভ্যালু। ঠিক আছে, এবার আমরা আরেকটা কোশ্চেনে চলে যাচ্ছি। an alternating voltage is given by the equation V is equal to 230 sin 3140 plus pi by 3। এই এক্সপ্রেশনটা একটু অন্যরকম লাগছে। হ্যাঁ, এটা কিছু হবে না, অন্যরকম লাগলে বলা হয়েছে কি বার করতে বলা হয়েছে এবার আরএমএস ভ্যালু, ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ড। আরএমএস ভ্যালু বার করতে হবে মানে আমার আগে ম্যাক্সিমাম ভ্যালু বার করতে হবে। তো সলিউশন লিখবো আমি, এক্সপ্রেশনটা আমি প্রথম তুলে নেব 230 sin 314t প্লাস পাই বাই 3। ঠিক আছে, এক্সপ্রেশনটা তুলে নিলাম। তাহলে এক্সপ্রেশনটার মধ্যে আমরা কি জানি, প্রথমে আমরা জানি ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ ইজ ইকুয়ালস টু কি ভি ইজ ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি। এবার দেখো এখানে ভিএম কি হবে ম্যাক্সিমাম ভোল্টেজ। তা আমি কি জানি ম্যাক্সিমাম ভোল্টেজ ভিএম ইজ ইকুয়ালস টু কি লিখবো, এটা কত সাইনের সাথে কোনটা আছে দেখো 230, তেমনি লিখবো 230 ভোল্ট। ঠিক আছে, এবার আমি আরএমএস ভ্যালু বার করে নেবো 1 নাম্বার থেকে আরএমএস। তাহলে আমি লিখবো ভিআরএমএস, ডাইরেক্ট লিখে নিচ্ছি ভিআরএমএস ভ্যালু ফর্মুলা কি 0.707 ইন্টু ভিএম মানে ম্যাক্সিমাম ভ্যালু, 0.707 ইন্টু ম্যাক্সিমাম ভ্যালু কত 230 ভোল্ট। তাহলে এটাকে ক্যালকুলেট করে পাই কি 162.61 ভোল্ট, এটা পাই। তাহলে 2 নম্বর কি বলা হয়েছে আমার 2 নম্বরে বলা হয়েছে ফ্রিকোয়েন্সি বার করতে, কিন্তু এখানে তো আমার কোনো ফ্রিকোয়েন্সি নেই। তাহলে আমি কি বার করব, প্রথমে আমি এখানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বার করব, কারণ আমি জানি ওমেগা কি আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আর ওমেগার সাথে কি আছে টি আছে, দেখতে পাচ্ছি ওমেগা টি। আর এখানে দেখো টি এর সাথে কি আছে 314, দেখতে পাচ্ছি টি এর সাথে আছে 314, আর এখানে টি এর সাথে কি আছে ওমেগা। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে টি এর সাথে যেটা আছে এটা আমার ওমেগা, টি এর সাথে যেটা আছে এটা আমার ওমেগা। তাহলে এখানে লিখবো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা ইজ ইকুয়ালস টু কি লিখবো, আমি এখান থেকে ডাইরেক্ট লিখে দেবো 314 লিখে দিলাম। ঠিক আছে, ডাইরেক্ট লিখে দেবো, আর বাকিটা লিখতে হবে না। আমি ওমেগাটা লিখে দিলাম কত 314। তারপর আমরা জানি কি উই নো ওমেগা ইজ ইকুয়ালস টু কি 2 পাই এফ, এটা আমরা জানি ওমেগার ভ্যালু কত 2 পাই এফ। এবার ওমেগার জায়গায় যদি আমি 314 লিখি তাহলে কি থাকে এখানে 2 পাই এফ থাকে। তাহলে এখান থেকে এফ ক্যালকুলেট করে নিই, ক্যালকুলেট করলে কি হবে 314/2 পাই। এটাকে ক্যালকুলেট করলে কি আসে আমার কাছে এফ এর ভ্যালু আসে। এফটা কত হবে এখানে, এফ এর ভ্যালু আসছে আমার 50 হার্টজ। ঠিক আছে, 50 হার্টজ। এবার আমরা 2 নাম্বার কমপ্লিট হয়ে গেল ফ্রিকোয়েন্সি বার করার ফর্মুলা। এবার কি বলা হয়েছে টাইম পিরিয়ড বার করব। আমরা জানি একটা রিলেশন যে ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ডের মধ্যে একটা রিলেশন আছে। 3 নাম্বার দিয়ে আমি লিখছি এখানে উই নো
frequency is equals to 1 by time period. আমরা ফিজিক্সেও পড়েছি frequency is equals to 1 by time period. F is equals to 1 by t. তাহলে আমি t এর ভ্যালু বার করব, টাইম পিরিয়ড বার করব। যদি t বার করি তাহলে কি হয়ে যাবে 1 by f হয়ে যাবে। তাহলে আমরা টাইম পিরিয়ড কিভাবে বার করব, t is equals to 1 by f। তাহলে 1 by ফ্রিকোয়েন্সি কত পেয়েছি, f এর ভ্যালু 50 হার্টজ পেয়েছি, আমি এখানে কি লিখব 50 লিখে দেব, 1 by 50। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে কত পাচ্ছি, t is equals to 0.02 সেকেন্ড। হয়ে গেল আমার এই প্রবলেমটা। এই 3টা প্রবলেম করালাম, এগুলি থেকে তোমরা অনেকগুলি সলভ করতে পারবে। এখন আমরা কি দেখালাম, এখন আমরা দেখালাম যে অল্টারনেটিং ভোল্টেজের জন্য দেখালাম। এবার দেখাবো অল্টারনেটিং কারেন্ট, মানে সাইনোসয়েডাল কারেন্ট ও সাইন ওয়েভ কারেন্ট। সাইনোসয়েডাল ভোল্টেজ দেখালাম, আর এখন দেখাবো সাইনোসয়েডাল কারেন্ট দেখাবো। সেমই হবে, আমার একটা ওয়েভ ফর্ম এভাবে ওয়েভটা ফ্লো হবে, তাহলে সেমভাবে এটা আমার কি হবে ম্যাক্সিমাম, তাই এটা আমি লিখবো প্লাস IM ম্যাক্সিমাম, আর এটা আমার কি হবে মিনিমাম, তো এটা কি বলবো মিনিমাম কারেন্টটা মাইনাস IM, প্লাস IM মানে ম্যাক্সিমাম কারেন্ট আর মাইনাস IM মিনিমাম কারেন্ট। এটার জন্য ফর্মুলা হবে I is equals to IM sin omega t প্লাস মাইনাস 5 এম্পিয়ার। এটাকে মনে রাখবে এক্সপ্রেশনটাকে, কারণ এটা দিয়ে অনেকগুলি প্রবলেম আসে এক্সামের মধ্যে। I is equals to IM sin omega t প্লাস মাইনাস 5। আগেরটার মতোই, আগেরটা ছিল V is equals to BM sin omega t, আর এটার মধ্যে কি আছে I is equals to IM sin omega t, আর এক্সট্রা পার্ট হলো এখানে প্লাস মাইনাস 5। এটা আমার এক্সট্রা পার্ট, একটু এটা দেখবো এটা কেন প্লাস মাইনাস 5 হচ্ছে এখানে দেখাবো। আইটা কি হবে, তাহলে এখানে আইটা হবে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। আর IMটা কি হবে, IMটা হলো আমার ম্যাক্সিমাম কারেন্ট, ম্যাক্সিমাম কারেন্ট। এবার কি আছে ওমেগা, ওমেগাটা কি জানি আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এর ইউনিট কি হবে রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে। এবার কি দেখবো ওমেগার ভ্যালু আমরা জানি 2πf, ওমেগার ভ্যালু আমরা জানি। আর কি আছে এখানে, এখানে ফাই আছে, সরি টি আছে, ওমেগার সাথে টিটা আমরা জানি টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড, ঠিক আছে। আর টি আর আরেকটা ফর্মুলা জানি, টি ইজ ইকুয়ালস টু কি 1/f। আর কি আছে এখানে ফাই, দেখতে পাচ্ছি ফাইটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে, প্লাস কোন সময় হবে মাইনাস কোন সময় এটা দেখাবো। ফাইটা কি লেগিং और लीडिंग एंगल, লেগিং और लीडिंग एंगल হলো এটা আমার ফাই দিয়ে ইন্ডিকেট করা হয়। এটা লেগ হচ্ছে বা লিড হচ্ছে সার্কিটটা, এর মধ্যে যে সোর্সটা দেওয়া হবে এই সোর্সটা লেগ और লিড। আমার সোর্সটা কি কারেন্ট, ঠিক আছে। এবার দেখব, এবার লিডিং ওয়েভফর্মটা ড্র করব। লিডিং কোন সময় হবে এটা কিভাবে বুঝবো, আমি যদি আমার এক্সপ্রেশনটা কেমন হয় I is equals to IM sin omega t কি হবে মাইনাস ফাই হয়, তখন আমার কি হবে লেগিং হবে। যদি মাইনাস হয় এখানে মাইনাস আসে তাহলে আমার লেগিং হবে। তখন আমার এই ওয়েভফর্মটা কেমন আসবে, ওয়েভফর্মটা এমন হবে, আমি ড্র করে দেখাচ্ছি। সরি এটা একটু ভুল হয়ে গেছে, এই জায়গাটা হবে না।
এমন একটা ওয়েভফর্ম হবে। ধরে নিই এখানে দুইটা ওয়েভফর্ম আছে, একটা কারেন্টের আর একটা ভোল্টেজের। কোনটা কারেন্টের বলে দিচ্ছি, এইটা, এই ওয়েভফর্মটা হলো আমার কারেন্টের, ঠিক আছে, এটা কারেন্টের। আর ভোল্টেজের কোনটা, আমার এইটা ইনিশিয়ালতে শুরু হচ্ছে, এটা আমার ভোল্টেজের ওয়েভফর্ম। তাহলে ভোল্টেজের ম্যাক্সিমাম পয়েন্টটা কোনটা, এইটা। আর কারেন্টের ম্যাক্সিমাম পয়েন্ট কি হবে, এইটা। যখন দেখব এই প্রথম ওয়েভফর্মটা দেখতে পাচ্ছি, এই 0 থেকে স্টার্ট হয়েছে, এইটা আমার ভোল্টেজের। আর আর যেটা আমার পরের থেকে স্টার্ট হয়েছে, এটা আমার কারেন্টের। তাই যখন দেখব আমি ভোল্টেজটা কি হয়, আমার কারেন্টের থেকে আগে থাকে, কারেন্টের আগে থাকে, তখন এটা আমার কি হবে, লেগিং হবে, লেগিং ওয়েভফর্ম হবে। তখন এটা এক্সপ্রেশনটা কি হবে, I = Im sin ωt -phi হয়ে যাবে, ঠিক আছে। তখন আমার কি হবে, যখন ভোল্টেজের ওয়েভফর্মটা আমার কারেন্টের ওয়েভফর্মের আগে থাকবে। কারেন্টের ওয়েভফর্মটা কি, এটা ভোল্টেজের ওয়েভফর্ম এটা, হ্যাঁ, আর কারেন্টের ওয়েভফর্মটা এটা পরেরটা। আগে কোনটা আছে, ভোল্টেজটা আগে আছে, এই জন্য আমার কি হয়ে গেছে, I = Im sin ωt -phi। এটা আমার লেগিংয়ের ওয়েভফর্মটা। মাইনাস থাকলে কি হবে, তাহলে এখান থেকে বুঝলাম মাইনাস থাকলে লেগিং হবে, মাইনাস থাকলে লেগিং হবে। আর লিডিং ওয়েভফর্মটা কি হবে, লিডিং ওয়েভফর্মের এক্সপ্রেশনটা হলো I = Im sin ωt +phi, ঠিক আছে, এম্পিয়ার। তাহলে এটার জন্য কিভাবে হবে, এটাকে ড্র করে দিচ্ছি এক্সপ্রেশনটাকে। এটা এভাবে হবে, এটার মধ্যে ভোল্টেজটা আগে না কারেন্টটা আগে, এটা দেখতে হবে। হ্যাঁ, এটার মধ্যে এটা কারেন্ট, আর পরেরটা এটা আমার ভোল্টেজ, পরেরটা আমার ভোল্টেজ। এটা যখন কারেন্ট আগে থাকবে, ভোল্টেজটা ওয়েভফর্মেতে পরে হবে, তখন আমার এটা কি হবে, লিডিং ওয়েভফর্ম। হ্যাঁ, তখন এই এক্সপ্রেশনের মধ্যে কি আসবে, প্লাস আসবে। তাহলে আমি এখানে বুঝতে পারলাম পজিটিভ সাইন মানে লিডিং, আর নেগেটিভ সাইন মানে লেগিং। পজিটিভ সাইন থাকলে লিডিং হবে, নেগেটিভ সাইন থাকলে লেগিং হবে, ঠিক আছে। এবার আমরা একটা নিউমেরিক্যাল সলভ করে নেব। বলা হয়েছে the equation of an alternating current is I = 60 sin 300t. Determine its maximum value, frequency, average value, form factor value, ঠিক আছে। তাহলে একটা কি বলা হয়েছে, একটা ইকুয়েশন অল্টারনেটিং কারেন্টের দেওয়া হয়েছে। সলিউশনের মধ্যে আগে এক্সপ্রেশনটাকে তুলে নিচ্ছি। I = 60 sin 300t। আমরা কি জানি, আমরা জানি I = Im sin ωt +-phi। হ্যাঁ, এখানে ωt পর্যন্তই আসে, কিন্তু +-phi এই জায়গাটা লেখা নেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমার এক নাম্বার কি বলা হয়েছে, ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে আমি কি ম্যাক্সিমাম কারেন্ট লিখতে পারবো, তাই আমি লিখবো এখানে ম্যাক্সিমাম। কীভাবে কারেন্ট লিখবো, এখানেও কিন্তু শুধু বলেছে ম্যাক্সিমাম ভ্যালু লিখেছে। তাই এখান থেকে বুঝতে হবে, যেহেতু আমার কারেন্ট দিয়েছে, আই দিয়েছে কারেন্ট, যে থেকে বুঝতে হবে আমার কারেন্টটাই, ম্যাক্সিমাম কারেন্টটাই বার করতে হবে। যদি এখানে এক্সপ্রেশনটা ভিতরে ভি = লিখতো, তাহলে আমার ম্যাক্সিমাম ভ্যালু থাকলে আমি ভি ভোল্টেজ বার করতাম, ম্যাক্সিমাম ভোল্টেজ, কিন্তু আমি এখানে বার করবো ম্যাক্সিমাম কারেন্ট। ম্যাক্সিমাম কারেন্ট ম্যাক্সিমাম কারেন্ট কি, Im কি লিখবো, এখানে Im কত, আর সাইনের সাথে কি আছে, Im আছে, আর এখানে সাইনের সাথে কি আছে, 60 আছে। তাই আমি কি লিখবো, Im = 60 এম্পিয়ার, ঠিক আছে, এম্পিয়ার লিখবো, কারণ কারেন্টের ইউনিট এম্পিয়ার। 2 নাম্বার কি বলা হয়েছে, ফ্রিকোয়েন্সির কথা বলা হয়েছে, কিন্তু আমার এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া নেই। আমার এখানে কি দেওয়া আছে, ওমেগার ভ্যালু, টি এর সাথে কি আছে, ওমেগা আছে, এখানে টি এর সাথে কি আছে, 300 আছে, দেখতে পাচ্ছি। তো টি এর সাথে ওমেগা আছে, আমি জানি কি ওমেগা মানে কি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাই আমি এখানে লিখবো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এটাকে ওমেগা দিয়ে ইন্ডিকেট করি, কত দেওয়া আছে, 300। এই 300টা লিখে দেবো এখানে, 300।
ইউনিট কী হবে রেডিয়ান পার সেকেন্ড, ইউনিট লিখতে ভুলবেন একদম। তাহলে আমি জানি কি ওমেগা ইজ ইকুয়ালস টু কি 2πf, ঠিক আছে। তাহলে ওমেগার ভ্যালু আমি কত জানি, এখান থেকে পেলাম 300, আর এখানে কি আছে 2πf আছে। তাহলে এখান থেকে কী পাই, এফ এর ভ্যালু যদি বার করি তাহলে কি হবে 300/2π। তাহলে এখান থেকে কী পাই, এফ এর ভ্যালু এফ ইজ ইকুয়ালস টু 60 হার্টজ, ঠিক আছে। তো আমি এখান থেকে ফ্রিকোয়েন্সি বার করতে পেলাম। এবার কি বলেছে, অ্যাভারেজ ভ্যালু বার করতে বলা হয়েছে। অ্যাভারেজ ভ্যালু বার করবো এখান থেকে আমি 3 নাম্বার দিয়ে বার করব। আই অ্যাভারেজ, অ্যাভারেজ ভ্যালুর ফর্মুলা কি 0.637 ইন্টু IM, মানে ম্যাক্সিমাম ভ্যালুটা লিখবো IM। তো আমি এখানে লিখবো কি 0.637 ইন্টু IM এর ভ্যালু কত, IM এর ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু আমি এখন পেয়েছি 60, তাহলে 60 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। আর এখানে কত পেলাম 38.22 এম্পিয়ার পেয়ে গেলাম, ঠিক আছে। এবার কি বলেছে, ফর্ম ফ্যাক্টর ভ্যালু বলা হয়েছে। আমরা কি জানি ফর্ম ফ্যাক্টর ভ্যালু, আমরা একটা ফর্মুলা জানি, ফর্ম ফ্যাক্টর ভ্যালু ইজ ইকুয়ালস টু ফর্ম ফ্যাক্টর ভ্যালু। আমরা 4 নম্বরে বলা হয়েছে ফর্ম ফ্যাক্টর ভ্যালু বার করতে। ফর্ম ফ্যাক্টর ভ্যালু ইজ ইকুয়ালস টু কি, আমরা জানি RMS ভ্যালু বাই অ্যাভারেজ ভ্যালু। তাহলে আমার RMS ভ্যালু দেওয়া আছে, দেওয়া নেই। তাহলে আমার কি করতে হবে, প্রথমে RMS ভ্যালু বার করতে হবে। তাহলে আমি RMS ভ্যালু কীভাবে বার করব, RMS কীভাবে বার করব, RMS ভ্যালু বার করার ফর্মুলা কি, ফর্মুলা হলো 0.707 ইন্টু IM, এটা হলো আমার ফর্মুলা। তাহলে 0.707 ইন্টু IM কত আছে আমার এখানে 60 আছে, মাল্টিপ্লাই করে দেব। আমার এখানে আছে 42.42 আছে। তো তাহলে আমি কি পাই, ফর্ম ফ্যাক্টর ভ্যালু পাই। দেয়ারফর ফর্ম ফ্যাক্টর ভ্যালু ইজ ইকুয়ালস টু কি লিখবো, RMS ভ্যালু বাই অ্যাভারেজ ভ্যালু। RMS ভ্যালু মানে RMS বাই অ্যাভারেজ, AVG অ্যাভারেজ। তা RMS ভ্যালু কত এসেছে এখন আমি দেখলাম 42, এখান থেকে এটা এম্পিয়ার 42.42 আর 38.22 এটার ক্যালকুলেট করলে আসে আমার 1.11। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম কত, ফর্ম ফ্যাক্টর ভ্যালু। এখানে ফর্ম ফ্যাক্টর ভ্যালুর কোনো এখানে ইউনিট হবে না, ইউনিট লেস হবে, ভুলেও কোনো ইউনিট দেবে না এখানে। এবার আমরা আরেকটা কোশ্চেন সলভ করব। an instantaneous current I is equals to 20 sin 300πt minus 60 ampere দেওয়া আছে, এটা এক্সপ্রেশন এটা। আর ফাইন্ড ম্যাক্সিমাম কারেন্ট ফ্রিকোয়েন্সি, আর কি দেওয়া হয়েছে অ্যাঙ্গেল অফ লিডিং অর লেগিং, ঠিক আছে। এটাকে আমরা কীভাবে সলভ করব, প্রথমে সলিউশন। এভাবে কোনো এক্সপ্রেশন থাকলে আমি ডাইরেক্ট প্রথম এক্সপ্রেশনটাকে তুলে নেব, 20 sin 300πt মাইনাস 60। এটাতে আমার কোনো ঘাবড়ানোর কোনো বিষয় না, আমি এক্সপ্রেশন দিলে আমি সুন্দর করে এক্সপ্রেশনটাকে প্রথমে তুলে নেব। এবার আমার ফর্মুলাটা লিখবো। আমার ফর্মুলাটা কি ছিল, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট ইজ ইকুয়ালস টু IM সাইন, এরপর কি ওমেগা টি প্লাস মাইনাস কি আছে প্লাস মাইনাস ফাই, এটা আমার এক্সপ্রেশন, ঠিক আছে। তাহলে আমি এখানে কি আছে IMটা কি আমার 20, হ্যাঁ। আমার প্রথমে কি বলেছে ম্যাক্সিমাম কারেন্ট বলা হয়েছে, আমি 1 নাম্বার দিয়ে লিখব ম্যাক্সিমাম কারেন্ট ইজ ইকুয়ালস টু IM ইজ ইকুয়ালস টু কী লিখবো 20, কারণ সাইনের সাথে আমার কি আছে IM, আমার এখনও সাইনের সাথে IM আছে 20 আছে, তাহলে এটা কম্পেয়ার করে লিখবো, কম্পেয়ার করে আমরা লিখতে পারবো এখান থেকে। এবার কি বলা হয়েছে ফ্রিকোয়েন্সি, কিন্তু আমার এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া নেই, আছে কোনো ফ্রিকোয়েন্সি দেওয়া নেই, কিন্তু একটা বিষয় আছে আমার ওমেগাটা দেওয়া থাকে। ওমেগা কার সাথে আছে, টি এর সাথে আছে, দেখতে পাচ্ছি টি এর সাথে ওমেগা আছে, কিন্তু এখানে দেখো কি আছে টি এর সাথে কি আছে 300π আছে,
ঠিক আছে, তা আমি এখানে কি লিখবো 2 নম্বরে লিখবো ওমেগাকে আমরা কি বলি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলে থাকি, লিখবো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা ইজ ইকুয়ালস টু কি লিখবো, এটাকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিতে ইন্ডিকেট করে ওমেগা ইজ ইকুয়ালস টু কি লিখবো, এখানে টি এর সাথে কি আছে, এখানে টি এর সাথে ওমেগা আছে, এখানে টি এর সাথে কি আছে 300 পাই আছে, আমি ওমেগা ইজ ইকুয়ালস টু কি লিখবো 300 পাই লিখে দেবো। ঠিক আছে, সুন্দর করে। এরপর কি লিখবো উই নো ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই এফ, এটা আমরা জানি। তাহলে ওমেগার ভ্যালুটা বসিয়ে দেবো এখানে কত 300 পাই এখন পেলাম, আর এখানে কি আছে 2 পাই এফ আছে, এখানে পাই পাই ক্যান্সেল করে দিলাম, আর কি আছে 2 দিয়ে এটাকে ডিভাইড করে দিলাম, কত থাকে আমার এফ ইজ ইকুয়ালস টু 150 হার্টজ। ঠিক আছে, আমি এখান থেকে পেয়ে গেলাম। এবার ফ্রিকোয়েন্সিও পেয়ে গেলাম, আবার থাকে কি অ্যাঙ্গেল অফ লিডিং অর লেগিং, এটা হলো মেইন কথা। তাহলে আই ইজ ইকুয়ালস টু আই এম সাইন ওমেগা টি প্লাস মাইনাস ফাই, এটা হলো আমার এক্সপ্রেশনটা। কিন্তু তারা দিয়েছে কি আই ইজ ইকুয়ালস টু 20 সাইন 300 পাই টি মাইনাস 60। আমরা কি জানি, আমরা একটু আগে দেখেছিলাম যে মাইনাস থাকলে কি হয় আর প্লাস থাকলে কি হয়। মাইনাস থাকলে আমরা জানি লেগিং হয়, তাহলে মাইনাস আছে এখানে, এখানে মাইনাস দেখতে পাচ্ছি, তো এখানে কি হবে লেগিং হবে। মাইনাস দেখতে পাচ্ছি কারণ আমাদের এক্সপ্রেশনটা একটু আগে দেখিয়েছিলাম যে যদি আই ইজ ইকুয়ালস টু আই এম সাইন ওমেগা টি মাইনাস ফাই এমন একটা এক্সপ্রেশন আসে, তাহলে এটা আমার কি হবে লেগিং হবে, মানে মাইনাস থাকলে আমার লেগিং হবে। তাহলে আমার এখানে তারা এক্সপ্রেশনে কি দিয়েছে 300 পাই টি মাইনাস 60 দিয়েছে, মাইনাস আছে মানে এখানে আমার এটা কি হবে অ্যাঙ্গেলটা লেগিং হবে। তো আমি কি লিখবো 3 নম্বর দিয়ে লিখবো অ্যাঙ্গেলটা কি ফাইটা আমার কি অ্যাঙ্গেল অফ লেগিং অর লিডিং। তো আমার ফাইয়ের ভ্যালু কত 60 মাইনাস 60, যেহেতু মাইনাস আছে তাহলে আমার কি লিখবো এটা লেগিং। তাহলে আমি কি এখানে লিখবো 3 নম্বরে অ্যাঙ্গেল অফ লেগিং, অ্যাঙ্গেল লিখবো, অ্যাঙ্গেলটা আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি এখান থেকে, অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু 60। ঠিক আছে, তাহলে এইটা ব্র্যাকেটে লিখবো আমি, যেহেতু মাইনাস এটা মাইনাস আছে এটার মধ্যে, তাহলে লিখে দেবো অথবা লেগিং, এতটুকুই আমার প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ লিডিং ও লেগিং থাকলে কি আবার দেখে দিচ্ছি, আমার মেইন ফর্মুলাটা কি এটা আই ইজ ইকুয়ালস টু আই এম সাইন ওমেগা টি প্লাস মাইনাস ফাই, এটা প্লাস অথবা মাইনাস, প্লাস থাকলে লিডিং হবে, মাইনাস থাকলে লেগিং হবে। কিন্তু এখানে মাইনাস আছে প্লাস আছে দুটোটা, যে কোনো একটা আমি এখান থেকে লিখতে পারবো, কিন্তু আমার এখানে কি আছে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস যেহেতু আছে আমি ডাইরেক্ট লিখে দেবো লেগিং হচ্ছে। তাহলে আমি আর অ্যাঙ্গেলটা কি ফাইটা কত, ফাইয়ের ভ্যালু 60। হ্যাঁ, তাহলে আমি 60 লিখে দিলাম, ব্র্যাকেটে লিখলাম মাইনাস লিখবো না, এখানে ডাইরেক্ট লিখে দেবো অথবা লেগিং লিখতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ।